আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে বাড়িতে আসছি আর এই হচ্ছে আমার শখের বাড়িটা। শখের বাড়ির কাজ চলতেছে। তো এখন আমি এই এই বাসের ভিতরে ঢুকবো। আমি দেখবো সিঁড়িটা কেমন হচ্ছে, কোন জায়গায় বসছে আর কিভাবে হচ্ছে আপনাদেরকেও দেখাবো। তো ছাদ হবে, যার কারণে বাসটা দিয়ে রাখছে এইভাবে। উমা, আমি যাবো কিভাবে? অনেক মানে একদম কাছাকাছি কাছাকাছি বাস। তো আমি এখন যাব আমার সিঁড়িতে, সিঁড়িটা কিভাবে হচ্ছে দেখার জন্য। ওয়াও, এই তো সিঁড়ি। তো এইখানেই হবে সিঁড়িটা, একদম ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। এইখান থেকে সিঁড়ি ওখানে উঠবে, তারপর এখানে যাবে। তো যাই হোক, আর উপরে হবে একটু রেলিং হবে উপরে। এই যে এটাকে কি বলে, উপরে রেলিং কয় নাকি নইসা? আচ্ছা, নইসা দিয়া রেলিং হবে। তো যাই হোক, স্বপ্নের বাড়ি অনেক ভালো লাগতেছে, যে প্রতিটা মেয়ে চায় তার নিজের একটা বাড়ি হোক। নিজের বাড়ি থেকে কেউ কখনো তাড়া দিতে পারবে না, বলতে পারবে না আমার বাড়ি থেকে বের হও, আমার বাড়িতে জায়গা নাই। উফ, এটা তো কেউ বলতে পারবে না। এটাই শান্তি। যখন অনেক ছোট ছিলাম তখন মানুষের দোতলা বাড়ির ছাদে যায় মানে দাঁড়ায় থাকতাম নিচে দেখার জন্য। তো আব্বু অনেকবার বলছে, আব্বু একটা বাড়ি যখন দিবা, যেহেতু ছাদ দেওয়ার সামর্থ্য নাই, ওয়াশরুমের উপরে ছাদ দিয়া ছাদে যেন উঠা চা খাইতে পারি, নিচে দেখতে পারি, মানে উপর থেকে নিচে দেখতে কেমন লাগে এটা দেখার জন্য। কিন্তু আব্বু আর যতটুকু পারছে, যে বাড়িটা করছে ওই যে হলুদ কালার, এটা হচ্ছে আমাদের আগের বাড়ি। তো এখন আব্বুর মেয়ে সেই স্বপ্নটা পূরণ করতেছে। এটা প্রত্যেকটা বাবা মায়ের একটা মানে গর্ব, যে না সন্তানের মাধ্যমে হোক, যেভাবে হোক হচ্ছে। তো এখন হয়তো অনেকেই বলবেন, আপু আপনার তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে বাড়িটা করতেন, এখানে কেন করলেন? দেখেন, আমার একটা কথা কি, মানে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে বাবার বাড়িতে থাকে না। হয়তো আমি বাড়িতে থাকতে পারবো না, কিন্তু মনের মধ্যে এটা জানবে যে পৃথিবীর কোনো একটা কোনায় তো আমার একটা বাড়ি আছে। যদিও লাথি উষ্টা মারে বয়সকালে, বুড়া হইলে বলা তো যায় না, ছেলে হতে পারে, ছেলের বউ হতে পারে, কিন্তু নিজের একটা বাড়ি আছে, এটা মানে একটা শান্তি যে আমার একটা বাড়ি আছে। আর বাবার বাড়ি, আমি হয়তো এই বাড়িতে বেশি দিন থাকবো না, কারণ আমি বিবাহিত, আমার শ্বশুর বাড়িতেই থাকবো। কিন্তু তারপরেও তো পৃথিবীর কোনো একটা কোণে আমার একটা নিজের বাড়ি আছে, এটা বলতে পারবো। কেউ যদি লাথি উষ্টা মারে, বের করে দেয় বাড়ি থেকে, নিজের বাড়িতে একটু আশ্রয় নিতে পারবো, এটাই তো শান্তি। আর আমার অনেক শখ ছিল ছোটবেলা থেকেই যে নিজের একটা বাড়ি হবে। আর এই জায়গাটা খোলা কেন? এই জায়গাতে সিঁড়ি হবে উপরে, যে ডুপ্লেক্স বাড়ি যে ডিজাইনটা হয়, চারপাশে খোলা থাকবে, মানে বারান্দার মতো থাকবে উপরে, মাঝখানে ফাঁকা থাকবে, ডাইনিং টেবিল থাকবে। মানে কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবেন। তো এখন হয়তো অনেকে বলবেন যে টাকা কোত্থেকে আসলো, কিভাবে বাড়ি করতেছেন? তো সেটা বলি, আমি কিন্তু ছোটবেলা থেকে খুব লক্ষ্মী ছিলাম। তো আমি স্কুলে যাইতাম, আমাদের বাড়ি থেকে স্কুল অনেক দূরে, রাজাবাড়ি স্কুল, আমাদের গাড়ি দিয়ে যেতে হতো। তো প্রতিদিনই গাড়ি ভাড়া দিত বা টিফিন খাওয়ার টাকা দিত, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। তারপর ইন্টারে উঠলাম, কলেজে পড়লাম, কলেজ হোক কাপাসিয়া, 2টা গাড়ি চেঞ্জ করে যেতে হয়, তখনও খরচ দেওয়া হতো। আমি না খুব লক্ষ্মী ছিলাম, মানে আমি 10 টাকা বাঁচানোর জন্য হেঁটে হেঁটে যেতাম। তো সেই ছোটোবেলা থেকে টাকা জমাইতাম, এই যে এখনও বড় হয়েছি সেই টাকা আমার এখনও আছে। তো সেই টাকা জমায় জমায় প্রায় 35,000 40,000 টাকা হয়। সেই টাকা যখন আমি একটু বড় হই, মানে একটা ফেসবুক পেজ খুললাম বিজনেসের জন্য, কাপড় সেল করতাম, শাড়ি সেল করতাম, আপনারা দেখছেন। তো সেই 30,000 টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি, আমার কাছ থেকে কিছু নিয়ে। সেখান থেকে একটা ব্যবসা শুরু হয় কাপড়ের। তো ইনশাল্লাহ কাপড়ের ব্যবসা খুব ভালোই চলতো। এখন প্রায় 6 মাস 1 বছর হয়েছে বন্ধ, আমার বিয়ের পরে এটা আমি আর রানিং করতেছি না। তো যে কাপড়ের ব্যবসা শুরু করলাম, ফেসবুকে ড্রেস সেল হচ্ছে, এমনকি ফেসবুক থেকেও টাকা আসতেছে। তো এইভাবে আমি বিভিন্ন ভিডিও রিলস বানাতাম। তো এইভাবেই ফেসবুক থেকেও টাকা আসতো, ব্যবসা থেকেও টাকা আসতো। আমি ভাঙতাম না, আপনারা হয়তো দেখছেন। আমি এখন হয়তো কিছু গোল্ড কিনছি, কিন্তু এতদিন কখনো কোনো গোল্ড কিনে বিলাসিতা করে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে, মানে বিলাসিতা কখনো করি না। আমি খুব লক্ষ্মী, মানে টাকা জমানোর চিন্তা থাকতো। তো সেইভাবেই টাকা জমাইতে জমাইতে তারপর ব্যাংকে আস্তে আস্তে একটা অ্যামাউন্ট হয়। তারপর আমি আস্তে আস্তে বাড়ি শুরু করি। তারপরে বাউন্ডারিটা প্রথম দিই, ভাবছি বাউন্ডারি দিয়ে দিব না, হয়তো টাকা হবে না, কিন্তু আল্লাহর রহমতে পরে বাড়ি করারও কিছু টাকা হয়।
তো এখন দেখতেছি অনেক টাকা চলে গেছে, ছাদ দেওয়ার পরে জানি না কমপ্লিট করতে পারবো কিনা বা কতটুকু পারি, যেহেতু আবার কিছু গোল্ড কিনছি, হয়তো এগুলো বিক্রি করে দিব। কি গোল্ড তো কখনো ফালা যায় না, এটা একটা সম্পদ, এটা কিন্তু অলক্ষীর কিছু না যে গোল্ড কিনে টাকা নষ্ট করে, এটা কিন্তু আমি সেল করলে আমি কিন্তু টাকা পাবো। তো হয়তো কমপ্লিট করতে না পারলে আমি গোল্ডগুলো বিক্রি করে কমপ্লিট করবো। তো এইভাবে আমার স্বপ্নের বাড়িটা তৈরি হয়, আর কোনো আদার্স কোনো সাইড থেকে আসে না বা কেউ কোনো হেল্পও করে না।